नहमदुहु नुसल्ली व नुसल्लिम अला रसूलिहिल करीम अल्लाहु रब्बु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम नहनु इबादु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम या गौसे आजम बामाने बेशरो समा मददे केवला यदी मददे काबाये इमाम मदद मददे बहक़ खाजा उस्मान हारूनी रहमतुल्लाह अलैह मदद कुन या खाजा मुइनुद्दीन चिश्ती रहमतुल्लाह अलैह अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा हक़्क़ तुक़ातिही वला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आलिहि अल्लाह तुमी कबूल करो नसीब करो मदीना बोलें अल्लाहुम्मा आमीन अल्लाह तुमी कबूल करो नसीब करो मदीना दयाल नबी के न देखाया कबर माझे नियो नाय अल्लाहुम्मा जोरे सल्ले अलम मौलाना मुहम्मद व अला आलिहि मौलाना मुहम्मद समस्त प्रशंसा तुम्हार रब्बुल आलमीन समस्त प्रशंसा तुम्हार तुमी रब्बुल आलमीन पाठालेन धराई रहमतुल लिल आलमीन हे गफूरुर रहीम नारे तकबीर नारे रिसालत दीन इस्लाम मसलक आला हजरत उलमाए दीन तलबाए जाम जलसा मुबारक जलसा कमिटी सामियने केराम अल्हम्दुलिल्लाह समस्त तारीफ आल्लाहर जिनि एक अद्वितीय असीम दयालु दाता रब्बुल आलामीन खालिक व मालिक स्रष्टा आमरा आल्लाहर सृष्टि सृष्टिर मध्य रब्बुल आलामीन आमादेरके सर्वोच्च मर्यादा सम्मान दान करेছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা করেছেন কোরআন পাকে রব্বুল আলামিন বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম এই মানুষ আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আশরাফুল মাখলুকাত করে এই দুনিয়ার বুকে পাঠিয়েছে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে রব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে আশরাফুল মাখলুকাত হতে পেরেছি এবং হয়েছি আশরাফুল মাখলুকাত হয়েছি তো নবীর কারণে হয়েছি কারণ আল্লাহর সৃষ্টির সেরা আমার রাসূলুল্লাহ যিনি আল্লাহর মাহবুব আল্লাহর দোস্ত আল্লাহর পিয়ারা আল্লাহ রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস এই বান্দা বান্দিরা তোমরা আল্লাহর নিয়ামতের বেশি বেশি করে চর্চা করো আল্লাহর নিয়ামতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত হচ্ছেন আমার রাসূলুল্লাহ জোরে বলবেন মহব্বতে বলবেন আল্লাহর সবচাইতে বড় নিয়ামত হচ্ছেন আমার রাসূলুল্লাহ নবীকে পেয়ে আমরা কালমা পেয়েছি নবীকে পেয়ে কালমা পড়ে আমরা ঈমানদার হয়েছি নবীকে পেয়ে আমরা কোরআন পেয়েছি সুবহানাল্লাহ বলেন নবীকে পেয়ে নবীর কারণে আমরা বাপ মা পেয়েছি আল্লাহর সমস্ত নিয়ামত পেয়েছি নবীর কারণে আমরা পরিবেশ পেয়েছি তাই নবীর গোলাম আল্লাহ রাব্বুল আলামিনের আমরা বান্দা বান্দি তো আল্লাহর বান্দিরা মনে মনে বলবেন বান্দারা জোরে বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব খুশি আছেন আপনাদের প্রতি তো বেরাদার
আল্লাহর পরে পরে আল্লাহর হাবিব, আল্লাহর পিয়ারা, আল্লাহর দোস্ত, আল্লাহর মাহবুব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আনিসুল গরিবিন নূরে মুজাসসাম ফখরে দো আলম আব্দুল্লাহ নওন তারা মা আমেনার কলেজার টুকরা মক্কি মাদানী কুরাইশি জনাব আহমদ মুক্তার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি শত সহস্র দরুদ বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদার, মাননীয় সভাপতি সাহেব, যোগ্য বিজ্ঞ মুফতিয়ানে দ্বীন, ওলামায়ে কেরাম, তোলবায়ে জামসুদ ইসলাম দরদি ভাইয়েরা, বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র ঈদ মিলাদুন নবী জশ্নে সিরাতে তাইয়্যিবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আপনারা ঈমানদার সমবেত হয়েছেন। আল্লাহ আল্লাহ রাসূলের উদ্দেশ্যে আপনারা সুন্দর বিছানার আরামের ঘুমকে ছেড়ে সেই সুন্দর বিছানাতে লাথি মেরে এসে মাটিতে বসেছেন নেকির উদ্দেশ্যে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আপনারা আগ্রহ প্রকাশ করেছেন, সেহেতু আল্লাহ খুশি হয়েছেন, তাই আপনারাও খুশি থাকেন। যারা বাইরে গেছেন তিনারা একটু চিন্তা ভাবনা করবেন, কেননা ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইমাম বুখারী আলাইহি রাহমা ৭,৫৭৫টা হাদিস পাক বুখারী শরীফে লিখলেন। তো কোনো বাবে না বেঁধে পরিচ্ছেদে না রেখে সমস্ত হাদিস পাকের আগে আলাদাভাবে বর্ণনা করলেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যার যেমন নিয়াত হবে আমল তার উপরে থাকবে। যতই ইবাদত বান্দিগি করি না কেন, যদি আমাদের সেই ঈমানের মধ্যে পূর্ণতা না থাকে তাহলে সব বরবাদ হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা বললেন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি জিনিস? নবী আমার বললেন, তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যকে মেনে স্বীকার করে কাজে পরিণত করার নাম হচ্ছে ঈমান। তো আপনারা এখানে এসেছেন নবীর গোলাম হয়ে। এ বেরাদার, তাই আল্লাহর রঙে রঙতে এসেছেন না দুনিয়ার রঙে রঙতে এসেছেন? একটু হ্যাঁ না বলেন, একটু হ্যাঁ না বলেন, একটু বলবেন না? হ্যাঁ না বলবেন না? প্যারাডাইস পোলাও বিরিয়ানি খাওয়ার পর কন্ট্রোলের চালের ভাত খেতে ইচ্ছা হবে না, খেতে ইচ্ছা হয় না মানুষের, কিন্তু জান বাঁচানোর জন্য খেতে হয়। কথাটা সত্য বললাম না মিথ্যা বলবেন? একটু বলবেন, সত্য না? তো প্যারাডাইস পোলাও স্বাদ আলাদা, জি। তো তারপরে এই কন্ট্রোলের চালের ভাত ভালো লাগবে না, তবে জান বাঁচানোর জন্য খেতে হবে। ঠিক বলেছেন বাবু, খেতে হবে। তাই বলি, আমার পরে আবার আসবেন, তবে কিছু সময় আমি এসছি ধরে ওই কন্ট্রোলের চালের ভাতের মতন। কথা বুঝতে পেরেছেন? তো বেরাদার, আপনারা একটু হ্যাঁ না বলবেন, কেননা আমি পাপী গুনেগার খিদমত করার জন্য এসেছি। আপনারা চেনেন তো সবাই আমাকে। ৩৬ বছর থেকে আমি গলি গলি জালসা করি। এই গ্রামে ওপর টোলা নিচু টোলা এই জায়গাতেও 4 বার প্রোগ্রাম করেছি এটা নিয়ে। ছোট ছোট বাচ্চারাও চেনে আমাকে। ৩৬ বছর মালদা, দিনাজপুর, মুর্শিদাবাদে গলি গলি জালসা করি, এখনো আল্লাহ করাচ্ছেন। জি, আল্লাহ যে কতদিন করাবেন আল্লাহ জানেন, তবে আপনারা ভালোবাসেন। কথাগুলো আমি ঠান্ডা ভাবে বলি, আমাদের বক্তব্যগুলো খুব আপনাদেরকে পছন্দ লাগে নাকি বাবু? ভালো লাগে বলেই তো ডাকেন। তাই আমি একটু আস্তে আস্তে কিছু তার কথা বলবো, বেশি সময় নেব না। কিছু সময় একটু হ্যাঁ না বলবেন। তো আপনারা এই স্টেজে এসছেন কার রঙে রঙতে? দুনিয়ার রং আল্লাহর রঙে রঙতে না দুনিয়ার রঙে রঙতে? একটু হ্যাঁ না বলেন। কার? আর একটু জোরে বলেন। আমার রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ঘোষণা করে বললেন, সিবগাতুল্লাহি ওয়া মা আসানা মিনাল্লাহি সিবগাতুন, বান্দা বান্দিরা রে, যারা তোমরা দুনিয়াতে আল্লাহর রঙে রঙবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুন্দর রঙে রঙিয়ে জান্নাতে পাঠাবে। তো আপনারা এসছেন আল্লাহর রঙে রঙতে, তো আল্লাহ সুন্দর রঙে রঙে জান্নাতে পাঠাবেন। তো আপনারা জালসাতে এসে কামিয়াবি হলেন না বেকার হলেন? কামিয়াবি। আমার আল্লাহ বলেছেন,
লা তাহিনু আলা তাহজানু আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। এই মুমিন, তোমাদের দুঃখ কষ্টের কোনো ব্যাপার নাই, গম করার কোনো ব্যাপার নাই, ডর করার কোনো ব্যাপার নাই। আল্লাহ তোমাদের জন্য সব সময় সহায় আছে। জোরে বলবেন। তে জলসা মুবারকটা হচ্ছে ইসালে সওয়াবের। কিসের বললাম? ইসালে সওয়াব। ইসালে সওয়াব মানে এক অপর দোয়া পৌঁছাবে মুর্দা ব্যক্তির জন্য, জিন্দা ব্যক্তিরা নেকি পাঠাবে। কথা বুঝতে পেরেছেন? মুর্দার উপকারে ফি দুআইল হায়াইল আমওয়াত সাদাকাতু মানুন নাফা খেলাফালিল মুতাজালা। মুতাজালার দল ছাড়া প্রত্যেক দল মেনেছে জীবিত ব্যক্তিরা নেকি উপার্জন করে মুর্দা ব্যক্তির জন্য বক্সাবে, তো নেকিগুলো আল্লাহ কবরে পৌঁছে দেবেন। জোরে বলবেন। বেরাদার, জীবিত ব্যক্তিরা নামাজ পড়বে, রোজা করবে, আনুষঙ্গিক কিছু সাদকা করবে, নেকি উপার্জন করবে, মুর্দা ব্যক্তির জন্য বক্সাবে, তো আল্লাহ নেকিগুলা মুর্দাদের কবরে পৌঁছে দেবেন। আয়াতে কারিমা পাঠ করেছি, আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, এই ঈমানদারেরা, এই ঈমানদারেরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হকের তাকিদ দাও। তোমাদের জীবনে দুনিয়াতে কর্তব্য কি আছে সেই দিকে খেয়াল রাখো। ওয়ালা তামুতুন্না, মরিও না। এই ভাইরা, আল্লাহ বলছেন মরিও না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার মুসলমান না হবে। বক্তব্যের আগে একটা জিনিস দেখতে চাই, আপনারা গাউসের চাহানেওয়ালা না চাহানেওয়ালা না? একটু হ্যাঁ না বলেন তো, একটু হ্যাঁ না বলেন, বলেন একটু বলেন, চাহানেওয়ালা না? না চাহানেওয়ালা। তো গাউসে পাক নামাজি ছিলেন না বেনামাজি ছিলেন? হ্যাঁ, 11 জন নামাজি হন তো, যারা নামাজ পড়েন না। কি 11 জন নামাজি হন যারা নামাজ পড়েন না? তাহলে জানবো গাউসে পাককে চাহনেওয়ালা, না তো জানবো বেকার। বেকার। একজন উঠেন তো বলে, মাওলানা আমি গাউসের গোলাম, গাউসকে চাহনেওয়ালা, আমি কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। না তো এই চাচি সব বেকার, সব বেকার। কই কি নাম? নাসিব। কাল থেকে নামাজ পড়ে একটু এখানে এসে আমার সাথে দেখা করে যাও। একটা হলো। আর একজন এই ডান দিক থেকে লিব, বলে মাওলানা কাল থেকে নামাজ পড়বো, তাহলে জালসা কামিয়ে দিই আপনাদের। আর একজন হাত উঠাবেন, বলে মাওলানা কাল থেকে নামাজ পড়বো। খুব তো করলেন দুনিয়াতে বেচা কিনে। দিল্লি যাচ্ছেন, পাঞ্জাব যাচ্ছেন, বোম্বাই যাচ্ছেন, এখানে যাচ্ছেন, ওখানে যাচ্ছেন, মরবে তখন কবর থেকে কোথায় যাবেন ডেকে আনতে? রাসূলুল্লাহ বলেছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে পরকালের জন্য শস্য ক্ষেত। দোকানে যে মাল রাখবে দোকানদার সেই মাল খরিদ্দারকে দেবে। কবরে যাবেন তো গেলি যাবেন। একজন হাত উঠান, আরেকজন বলে কাল থেকে নামাজ পড়বো। তুমি তো পড়বা, এই ডান দিক থেকে একজন হবে না? হবেন না? এই 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 চোখ মুখ দেখে চলে উঠবে নাকি তুমি? আমার শোনো, গাউসে পাকের দাড়ি ছিল না? ছিল না? শুধু বেকার বেকার করলে হবে নাকি? আসমান থেকে পানি হলো, পাথর বুকে নেয় না, পানিকে গড়িয়ে দেয়, পাথরে ফসল দেয় না, জানেন না? কি না না, আমি যেটা বলছি, পানি হয় আসমান থেকে, রোডে পড়ে, রোডে রোডে হাল ভাইয়া ফসল বুনেন, পাথরে ফসল বুনবে। পানিকে নিজের বুকে নেয় না, আল্লাহর কালামকে, আল্লাহর মোহাব্বতকে, নবীর প্রেমকে দিনে নিতে হবে, তাহলে কাজে পরিণত হবে। গাউসে পাকের দাড়ি ছিল কি ছিল না একটু বলতে হবে। ছিল। দাড়ি ছাড়বা তো? এই বিয়ে করার পর ছাড়বা, বিয়ে করার পর জি পরে ছাড়বা। আমার তো দাড়ির পরে বিয়ে হয়েছে।
দেখো আমার বাড়িতে আমার বেটা আমার পোতা মাদ্রাসায় পড়ছে, দাড়ি ছেড়ে দিয়েছে, মাদ্রাসায় পড়ছে, তা বলে কি বিয়ে হবে না? এই তুমি কি বলছো? ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কি কথা গেল? আমি ফালতু বলছি না ঠিক বলছি আছে না? যাও বসো, তুমি কামিয়াবি। আচ্ছা সামনে থেকে আরেকজন ভাই বলেন তো, বলে আমি নামাজ পড়বো। ভয়ে কেউ উঠবে না, বলে নমাজি হইলেই তো দাড়ি ছাড়তে হবে। হ্যাঁ গো, একটা দাড়ি ধরে ৭৭টা ফেরেশতা একটা ধরে সব সময় খুশি মানায়, সব সময় ২৪ ঘন্টা একটা দাড়ি ধরে ঝুলে আর আনন্দ করে। কি নবীর সুন্নাত ছেড়েছে, কত দাড়ি আছে, কত ফেরেশতা আল্লাহ নির্ধারিত করেছেন যে আমার হাবিবের সুন্নাত পালন করেছে। যাও ফেরেশতারা, একটা দাড়িতে ৭০টা ফেরেশতা, তো এতগুলা দাড়িতে কত ফেরেশতা ২৪ ঘন্টা ধরে ঝুলছে আর আনন্দ করছে। দুনিয়ার রঙে রঙবেন না আল্লাহর রঙে রঙবেন। এই দিক থেকে একজন ভাই নমাজি হও তো। এই 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 তোমাকে নমাজি করবো, আসবেন তো? আসেন না তো আমি সবকে ডাকবো। এই করে নামাজ পড়ো, নামাজ পড়ো না, তোমাকে নামাজ পড়তে হবে না তো? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিসের লেগা পাঠালছে? ওই বিয়ে করার লেগা, চাইলে চাইলে হবে ওকে নিয়ে বেড়াবার লেগা। কি আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর ইনসানকে আল্লাহ ইবাদতের জন্য পাঠিয়েছে। আর এই ইবাদত করে যাবা তো হাসর ময়দানে তোমার মাথা উঁচু হবে। কি নামাজ পড়বা? কাল থেকে না শুক্রবার থেকে? কাল থেকে ইনশাআল্লাহ মিলা হবে। এই ভাই গামছা ঘাড়ে উঠেন তো, আসেন আসেন আসেন। হ্যাঁ রে, নামাজ পড়বে না তো আর জীবনে আছে কি? হ্যাঁ ওয়াজ শুনে ঘাবড়াচ্ছেন কেন গো? গত রাত্রে এই যে শুনে, এই জানেন তো কমলাবাড়ি, এই যদুপুর কমলাবাড়ি চিনেন না? কমলাবাড়িতে কাল আর আজ ছিলাম, 3 দিন চেয়েছিল, 2 দিন দিয়েছিলাম ডেট, কাল আর আজ। তো 10টাতে উঠে সোয়া 2টাতে নেমেছিলাম, সোয়া 4 ঘন্টা। তো পাবলিক বলছে আর একটু বলেন না, এই থামো থামো আর একটু বলেন তো। অত যাব না, নামাজ পড়েন তো, কিন্তু দাঁড়িয়ে মোদি দাঁড়িয়ে রাখা চলবে না। না না, একটু বড় করতে হবে, করবেন তো? পড়েন তো। আরে দেখেন জামার বোতাম লাগাবেন, এই দেখেন এই দুটো যেন দেখতে না পাওয়া যায়। দেখেন কে হাজরাত মশলার উপরে আমল করেন, এই দুটো যেন দেখতে পাওয়া না যায়। জান বসেন। জি গোলাপি সাজ, এই তো একজন পড়বে, আসেন। দেখেন আপনারা বড় ভাগ্যবান, আপনাদের জন্য খুশির খবর আছে। আল্লাহ আপনাদেরকে কবুল করেছে। কজনকে কবুল করেছে আমি একটু দেখবো। হ্যাঁ আপনারা বড় ভাগ্যবান, আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন। কি নাম? মোবারক। কাল থেকে নামাজ পড়বে, জান বসেন। 3টা হলো মোবারক। বাঁচতে যদি না পারা যায় বেলাল ভালোবাসো, তবে মরুর বুকে মিটে কি যায় তোমায় দেখার আশা গো নবী, দাও না কেন দেখা। এই নামাজ পড়ো, পড়ো 5 ওয়াক্ত। দেখেছো তোমার চোখ মুখ দেখে আমাকে কেমন লাগছে? দেখেছো 5 ওয়াক্ত পড়ো, বসো। এই তুমি পড়ো 5 ওয়াক্ত, তুমি পড়ো না। না 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 পড়ে। এই তুমি শুনো, তুমি পড়ো না, তুমি 5 ওয়াক্ত পড়ো না, কাল থেকে পড়বা 5 ওয়াক্ত। শোনো, মসজিদে যে পড়তে হবে তা না, তুমি বাড়িতে পড়বা, সময় না পেলে বাড়িতে পড়বা। তুমি বাজারে যাবা, মালদা যাবা, কালিয়াচক যাবা, নামাজ পড়বা, যেখানে যাবা নামাজ পড়বা। নাকি 4টা হইলো আর 7টা লিব। এই দিক থেকে একটা হাত উঠান। যতক্ষণ আমি 11টা নামাজ না করবো, আজ ওয়াজ করবই না, ভোর করে দেবো তাও ভালো। শুধু ফালতু ফালতু বেকার। দেখেন সাইরে আপনারা চলছেন তা আল্লাহ খুশি হয়ে যাচ্ছেন,
আল্লাহর ফেরেশতারা খুশি হচ্ছেন। আমি তা বলছি না, কিন্তু আমি বলছি যে আমাদের জীবনটাকে ঠিক রাখতে হবে। জি নাকি? যদি কাপড় নাপাক থাকে, শরীরে যদি নাপাক থাকে, তো ওযু করে মসজিদে গিয়ে নামাজ পড়লে নামাজ হবে? মসজিদে যদি চলে যান ওই অবস্থায়, তো নেকি হবে না গুনাহ হবে? একটু হ্যাঁ না বলেন, সত্য কথা বলেন। গুনাহ হবে। হ্যাঁ, তাহলে আপনার নামাজ তো হবে না গুনাহ হবে। তো আপনারা ইমানদার নবীর গোলাম, গাউসের গোলাম, গাউসকে চাহনেওয়ালা আরেকজন হাত উঠান, বলে মাওলানা আমি গাউসের গোলাম, যে গাউসে পাকের নামে আগুন পানি হয়ে যায়। আরেকজন হাত উঠাবেন। কত কষ্ট পেয়েছিল হাবিশি দেশের মানুষ, আর ওই কষ্ট পেয়ে তারা হয়েছিল বেহুশ গো নবী, হয়েছিল বেহুশ। তবুও তারা ছাড়েনি নবীর নামে, তবুও তারা ছাড়েনি ঈমান, ছাড়েনি কোরআন। আমরা সবাই জানাই নবীকে হাজারো সালাম। জোরে বলেন। আচ্ছা, দাড়ি ছাড়লে সম্মান কমে না বাড়ে? একটু বলতে হবে। বাড়ে। সামনে থেকে একজন হাত উঠান তো ভাই, নমাজে রাখেন, পরে হবে। বলে মাওলানা আমি দাড়ি ছাড়বো, দাড়ি কেটে ফেলি, দাড়ি ছাড়বো। হাত উঠান তো একজন। বলেন, দাড়ি ছাড়লে সম্মান বাড়ে, আপনারা বেসম্মানী হয়ে থাকবেন? সম্মানী হবেন না? হাত উঠান একজন। দাড়ি ছাড়বেন না? আমার বাম দিক থেকে হবেন একজন, বলে মাওলানা দাড়ি ছাড়বো, ছাড়বেন না। আচ্ছা, ডান দিক থেকে বলেন তো বাবু একজন। এই কমিটির ছেলে গেলা কই? কমিটির লোক গেলা কই? লুকাইতে হবে না। আজ যদি লুকিয়ে যাবে তো ইসরাইল আলাইহিস সালাম আসবে, তখন কোথায় যাবেন? এদিকে আসেন। ও তো ছেড়েছে দাড়ি, দাদা আমার ছেড়েছেন। দেখেন, কবর সম্বন্ধে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী বর্গ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, মানুষ মরে যেদিন কবরে যায় সেদিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কি অবস্থা থাকে, কি অবস্থা হয়? আল্লাহর নবী বললেন, সাহাবীরা গো শোনো শোনো, মানুষ মরে যেদিন কবরে যায় সেদিন থেকে বলে আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে দাও। মুর্দারা আপনি আমিও কবরে যাব, দিয়ে বলবো আমাকে দাও দাও, আমাকে দাও, বাঁচাও। এ বেরাদারি, আল্লাহু আকবার। বাঁচানোর জন্য কিছু আছে, বাঁশ আছে, রশি আছে, দড়ি আছে, এ দিয়ে বাঁচানো যাবে, নৌকা দিয়ে, ডিঙি দিয়ে বাঁচানো যাবে। ও বিরাদার, তাই মানুষ যখন কবরে যাবে বলবে বাঁচাও। কারণটা কি? মানুষ মরে যেদিন কবরে যায় সেদিন ইমানের প্রশ্ন হয়, ইমানের প্রশ্ন হয়। ফেরেশতা মুনকার নাকির আলাইহিস সালাম এ দুইজন আসার পর বলবেন যে বলো তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবীকে? যদি বলে দিল আমার রব আল্লাহ, আমার দিন দিনে ইসলাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 8টা জান্নাত ইল্লিন হাত ধরে বুকে লাগিয়ে কিয়ামত পর্যন্ত কবরে জান্নাতের বাতরা দিতে থাকবে, নিয়ামত দিতে থাকবে। আর যদি জবাব দিতে না পারে, হা হা লাদরি, 7টা জাহান্নাম সিজ্জিনকে মাধ্যম করবে। এই সিজ্জিন কিয়ামত পর্যন্ত জাহান্নামের আযাব দিতে থাকবে। এ বিরাদর, আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু দাতা, এ তাই নবীকে দিয়ে বলালেন, হে নবী তোমার উম্মতিদের বলে দাও। আমার রাসূলুল্লাহ বললেন, হে আমার উম্মতিরা শোনো, এ কবরে যে
যেদিন মানুষ যায় সেদিন ঈমানের প্রশ্ন হয়, তারপর আমলের নেকি আর গুনার বিচার হাসর ময়দানে হবে। নেকি আর গুনার বিচার হাসর ময়দানে হবে। কিয়ামত পর্যন্ত বংশ পরস্পর এ নেকি অর্জন করে এ মুর্দাদের জন্য বক্সাবে। তো এ নেকিগুলা রাব্বুল আলামিন কবরে পৌঁছে দেবেন। এ বেরাদার, নবী আমার শফিউল মুজনাবিন আল্লাহুস সামাদ, নবী আমার শাফাতের কান্ডারি, নবী শাফাত এ উম্মতিদের। তাই বেরাদার, এ নেকিগুলা জমা হবে কবরে কিয়ামত পর্যন্ত। যেদিন কিয়ামত হবে সব নেকিগুলা মাথায় নিয়ে বুকে নিয়ে উঠে এবার যাবেন সেই কিয়ামতে উঠবেন। তারপরে হাসর ময়দানে যাবেন। হাসর ময়দানে আমার রাব্বুল আলামিন বলবেন, ইউদাউ লিলাম মাজলিসুন আলাই, সমস্ত নবীরা এসো আমার সামনে বসে যাও। আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ একটা করে সিংহাসন দান করেছেন, একটা করে সিংহাসন কুরসি দান করেছেন। সমস্ত নবীরা নিজের নিজের সিংহাসনে নিজের নিজের কুরসিতে এবার বসে যাবেন। আমার রাসূলুল্লাহ বসবেন না। কোরআন বলেছে, আল্লাহু রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, তোমাকে তোমার আল্লাহ মাকামে মাহমুদ দান করেছে। সমস্ত নবী নিজের সিংহাসনে বসে যাবেন, আমার রাসূলুল্লাহ বসবেন না। আমার আল্লাহ বলবেন, মা তুরে দানাসনাবে উম্মাতেকা, এ আমার হাবিব তোমার উম্মতিদের জন্য কিছু চাইছো। আমার রাসূলুল্লাহ বলবেন, ইয়া রাব্বে আজিল হিসাবাহুম, এ আল্লাহ আজ শেষ বিচার। যে জান্নাতে যাবে জান্নাতে, যে জাহান্নামে যাবে জাহান্নামে। আমি কাঁদবো। হাবিব তুমি কাঁদবে? তুমি কেন কাঁদবে? বলে, এ আল্লাহ তুমি ইব্রাহিম আলাইহিস সালামকে কুরবানির হুকুম দিয়েছিলা। ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি তুমি পরীক্ষা দিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বেটা ইসমাইলকে কুরবানি করতে নিয়ে গেছিল। তুমি ইসমাইলকে কুরবানি কবুল করনি, তুমি জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে কুরবানি করেছিলে। হে আল্লাহ, ইসমাইল আলাইহিস সালামের পদস্পর্শে তুমি জমজমের পানি দুনিয়াতে বড় নিয়ামত রেখেছিলে। হে রাব্বুল আলামিন, 500 বছর বন্ধ হয়ে গেছিল, সারা দুনিয়ার শক্তি নষ্ট হয়েছিল, খন্ন হয়েছিল। এ পানি কুয়া উদ্ধার করতে পারেনি। আব্দুল মোতালেবকে তুমি স্বপ্ন দিয়েছিলে, তখন আমাকে রেখেছিলে তুমি আব্দুল মোতালেবের পেশানিতে। আব্দুল মোতালেবকে বলেছিলে, আব্দুল মোতালেব যাও তুমি জমজমের কুয়া উদ্ধার করো। আব্দুল মোতালেব আওয়াজ দিয়ে বলে যে কি করে উদ্ধার হবে? বলে, একটা ইবলিক জন্তুর রক্ত একটা কাক ঠোঁটে নিয়ে যেখানে ফেলবে সেটাই হবে জমজম কুয়ার জায়গা। এ বেরাদার, আব্দুল মোতালেব খবর পেয়ে গেলেন। এবার বেটা হারেসকে বলেন, চলো। দিয়ে যাওয়ার পরে 1 2 3 দিনের দিন জমজমের কুয়া বেরিয়েছিল। বাক্কা বাক্কা শব্দ বলে এবার খুশি মানালেন। এবার ওয়াদা করেছিলেন, জানের পেয়ারা কুরবানি করব, জানের পেয়ারা। তো বেটারা 10 বেটার নামে কুরবানি হলো। আব্দুল্লাহর নাম উঠে গেল। আব্দুল্লাহকে কুরবানি এ করার জন্য নিয়ে চলতে শুরু করলেন। সে একজন পণ্ডিত নাস্তুর বলে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? বলে, ওয়াদা করেছিলাম জমজম পানির উদ্দেশ্যে কুরবানি করতে নিয়ে যাচ্ছি। এ বেরাদার, সেই পণ্ডিত বলেছিল যে না না, নূর নবী মুস্তাফা তার পেশানিতে আছে, কুরবানি করা চলবে না, লটারি করো। করেছি বলে আবার করো। 10 করে উট, 100 খানা উট দেওয়া হলো। 100টা উটকে আল্লাহ কবুল করলেন। আব্দুল্লাহ বেঁচে গেলেন। হাসর ময়দানে আমার রাসূলুল্লাহ বলবেন, হে আল্লাহ, ইব্রাহিমের জন্য তুমি ইসমাইলকে কবুল করনি, তুমি দুম্বা কবুল করেছিলে। হে আল্লাহ, আব্দুল মোতালেবের জন্য তুমি আব্দুল্লাহকে কবুল করনি, তুমি 100টা উট কুরবানি কবুল করেছিলে। হে আল্লাহ, তোমার দুনিয়াতে আমাকে কুরবানির হুকুম হয়েছিল তোমার নামের খাতির, তোমার দ্বীনের খাতির, তোমার কোরআনের খাতির। আমার হুসাইনকে আমি কারবালায় কুরবানি করেছি। মজলিস কিন্তু খুব সুন্দর। আমার হুসাইনকে আমি কারবালায় কুরবানি করেছি। আমার হুসাইন তোমার নামের খাতির কিয়ামত পর্যন্ত কোরআনকে টিকে রাখার জন্য জওয়ান বেটা আলী আকবরকে কুরবানি করেছে, কোলের ছেলেকে কুরবানি করেছে।
যতক্ষণ পর্যন্ত আমাকে আমার আহলে বাইতের মহব্বতকারীদের জান্নাতি বলে ঘোষণা করা না হবে, আল্লাহ আমি কাঁদবো। আমার আল্লাহ বলবেন, এ আমার হাবিব শোনো, আমার কাছে আদম দোয়া করেছে, রব্বানা সালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি তার দোয়া কবুল করেছি। আমার কাছে দোয়া করেছে ইব্রাহিম আলাইহিস সালাম, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমি তার দোয়া কবুল করেছি। আমার কাছে অনেক অনেক নবীরা সব দোয়া করেছে, আল্লাহ মাগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়া কমলে সাহেব। এ আল্লাহ, আমার রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার কাছে নবীরা দোয়া করেছে, আমি তাদের দোয়া কবুল করেছি। আমার কাছে চেয়েছে, আমি নবীদেরকে দিয়েছি। কিন্তু তুমি আমার মাহবুব, তুমি আমার দোস্ত, তুমি আমার পিয়ারা, তোমার মুখ দিয়ে বের হওয়ার পূর্বে তুমি মনে মনে ভাবো তো তোমার আল্লাহ কবুল করে নেয়। এ নবীর গোলাম। কবর কবরেরি আযাব গো বন্ধু, কি বলিব যন্ত্রণা, কলেজা ফাটিয়া যায় গো বলিতে এ ঘটনা কর না করোনা মমিন ভাইরে, করিও না করিও না মমিন ভাইরে। দুনিয়ার মায়া এ দুনিয়া ঘুমের স্বপ্ন গো, এ দুনিয়া মায়া ছাড়বে না, ছাড়বে না মমিন ভাইরে। ইজরাইল কাউকে ছাড়বে না, সোনার সংসার পড়ে রইবে গো, খালি হাতে যাইবে। খালি হাতে যাবেন। আর একজন নমাজি হবেন না? আর একজন নমাজি হবেন কেউ? হাত উঠাবেন, বলে মাওলানা আমি যা করেছি করেছি, আমি নমাজ পড়বো। কাল থেকে না পারলে সামনে জুমা থেকে পড়বো। নিয়াত করেলেন, সামনে শুক্রবার থেকে নমাজ পড়বো। হাত উঠাতে পারছেন না ইমানদার নবীর গোলাম গাউসে পাককে চাহনেওয়ালা? হাত উঠাবেন না আরেকজন? দেখেন চিন্তা ভাবনা করে, যদি পারেন তা আমার কাছে এসে বলবেন। কই উঠেছে? ভাগ্যবান, ভাগ্যবান। নারে তাকবীর, নারে রিসালাত। কি নাম ভাই? সব বলছে। কোথায় বাড়ি? বাগিচাপুর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রাত জাযা। 5টা হইল নামাজি। আর একটা ভাই আসবেন। চলেন কবর। মানুষ মরে কবরে যাবে তো বলে বাঁচাও বাঁচাও, মানে আমাকে দাও। কি দাও? নেকি দাও। এই যে নেকিগুলা বক্সাবেন, ইসালে সব করেছেন কমিটির লোক, কবরে পৌঁছাবে। একজন ছেলেকে জন্ম দিল মা। এই ঘটনাটা আমার হয়তো কোনো জালসাতে শুনেছেন, ভিডিওতে শুনতে পাচ্ছেন ইউটিউবে। না না, মরুক মরুক, নামাজ পড়বেন 1 সপ্তাহ পর। এদিকে আসেন। না 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 না, ঠিক আছে। আরে 1 সপ্তাহ পর ওয়াদা করে নিয়েছেন, এর মধ্যে যদি ইন্তেকাল হয়ে যায় তো নামাজের মধ্যে ইন্তেকাল হবে। এরকম মশলা আছে, হাদিস আছে। যে কি আছে পড়িয়েছেন তো আপনারাও? মিলান হাত। জি বলেন। ঠিক আছে, পড়েন 5 ওয়াক্ত ইনশাআল্লাহ। বলেন
ইনশাল্লাহ সব কয়টা বলেন ইনশাল্লাহ। 6টা হয়ে গেল, আর 5টা থাকলেও হয়ে যাবে বক্তব্য শোনেন। তো একজন বাচ্চাকে মা জন্ম দিল, তো জন্ম দেওয়ার পর মাটিকে বলল যে আমি 10 মাস 10 দিন আমার পেটে বাচ্চাটাকে খুব যত্ন করে রেখেছিলাম, এই মাটি আজ তোমাকে সুপে দিলাম, তোমার উপরে চলাফেরা করার পর আমার ধন মরবে, তো কিয়ামত পর্যন্ত তোমার পেটে থাকবে, তো তোমার পেটে আমার বাচ্চাটাকে যত্ন করে রাখিও। মা বাচ্চাকে জন্ম দিয়ে কথা কিন্তু মাটিকে বলল। তো এবার মাটি বলছে, মা রে, তোমার পেটে বাচ্চাটা ভালো ছিল বলে যত্ন করে রেখেছিলা, তোমার বাচ্চাটা যদি পেটে পচে যেত, যদি ইনফেকশন হতো, তাহলে তুমি বলতে কেটে তাড়াতাড়ি বের করো, তাই না ভাই? তো তোমার বাচ্চাটা ভালো ছিল বলে রেখেছিলে। ও মা শোনো শোনো, তোমার ধন যদি আল্লাহর দুনিয়ায় ভালো কাজ করে, আল্লাহর কাজ করে আসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ধনের কবরে জান্নাতি বিছানা, জান্নাতি ফুলের বাগান, জান্নাতি খাবারে সাজিয়ে রাখবে। মারে তোমার সঙ্গে আমি ওয়াদা করে বলছি, তোমার সঙ্গে আমি তোমার সঙ্গে তোমাকে কথা দিচ্ছি, তোমার ধন যদি আল্লাহর দুনিয়ায় ভালো কাজ করে কবরে আসে, কিয়ামত পর্যন্ত তোমার ধনকে আমি কবরে খুব যত্ন করে রাখবো, বলে দেন সুবহানাল্লাহ। আর তোমার ধন যদি আল্লাহর দুনিয়ায় ভালো কাজ না করে, হারাম হালালের পার্থক্য না ঘটায়, জায়েজ না জায়েজ যদি না বুঝে, ফরজ গোসল যদি না বুঝে, নামাজ যদি না বুঝে, নবীর সুন্নাত যদি না বুঝে, শোনো, বাপ মায়ের সেবা খিদমত যদি না করে, হে আল্লাহ আমাকে যার জন্য রেখেছে সে কাজ করব। বলে কোন কাজ করবে? বলে ডান দিকের হাড্ডি বাম দিকে কষবো, বাম দিকের হাড্ডি ডান দিকে মারবো। আল্লাহর ফেরেশতা এসে 80 মণ গুর্জ মেরে শরীরটাকে এবার চূর্ণ বিচূর্ণ করে দেবেন। তারপর 99টা সাপ, যেই সাপের নিঃশ্বাসে আগুন বের হয়, সাপ কামড় দিতে থাকবে, আবার গোটা শরীরকে একট্টা করবে রাব্বুল আলামিন। তারপর আবার এইরকম আযাব কিয়ামত পর্যন্ত কবরে হতে থাকবে। তাই বলি, এ নবীর গোলাম, এ ঈমানদারেরা, বেদিন মুশরিকদের জন্য এ দুনিয়াটা জান্নাত, আর আমাদের জন্য এ দুনিয়াটা জেলখানা। আমার আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। এ আমার বান্দা বান্দিরা শোনো, এ পাখি যখন এ পিঞ্জরায় বন্ধ হয়ে যায়, এবার আবদ্ধ হয়ে যায়, কোনো জায়গা যেতে পারে না। তাই আমার বান্দা বান্দিরা শোনো, যারা ঈমানদার, যারা মুমিন, তোমাদের জন্য বাউন্ড করা আছে, বাধা আছে অনেক জিনিসে, জায়েজ নাজায়েজের ব্যাপার আছে, হারাম হালালের ব্যাপার আছে, ভালো মন্দর ব্যাপার আছে। তাই দুনিয়াটা তোমাদের জন্য একটা জেলখানা স্বরূপ। আল্লাহ আল্লাহ। আবার আমার রাসূলুল্লাহ বলেছেন, এ আমার উম্মতিরা শোনো, এ কাফের বেদিন মুশরিকদের জন্য এ দুনিয়াটা জান্নাত স্বরূপ, আর ঈমানদারদের জন্য, নবীর গোলামদের জন্য এ দুনিয়াটা জাহান্নাম স্বরূপ। আর পরকাল হবে আমার উম্মতিদের জান্নাত, আর বেদিনদের হবে জাহান্নাম, বলে দেন সুবহানাল্লাহ। তাই বেরাদার, মানুষ কবরে এই অবস্থায় যায়। তাই একটা বাচ্চা বড় হলো 5 থেকে 5.5 বছর, ওই বাচ্চাটার মা, এবার বাচ্চাটা এবার মরে গেল, বাচ্চাটার মা কতই না চোখের পানি ফেলে এবার কান্দে, ছেলেটার চেহারা দেখে হাত দিয়ে ধরে পা ধরে এবার নেড়ে নেড়ে এবার কান্দে মা। এবার মা কাঁদলো, ওই বাচ্চাটাকে বেরাদার গ্রামের লোকেরা এসে নিয়ে গিয়ে গোসল দিল, কাফন পরালো, কবরস্থানে নিয়ে গেল, জানাজা পড়ালো, কবর দিল। কিন্তু তার আগে ঘটনা কি হলো? এবার ছেলের বাবা বলে, একবার আমার বুকে দাও, একবার শেষবারের মতো আমার ধনকে আদর করে নি। হাই রে মা, শেষবারের মতো দেখে বিদায় দিয়েছে, বাড়ির বাইরে বসে বসে কান্দে, চোখের পানি ফেলে কান্দে। বেটা, আমরা থেকে গেলাম এই দেশে, তুমি কোন দেশে চলে গেলে? এবার মা চোখের পানিতে বুকের কাপড় ভিজাতে লাগলো। সব মানুষেরা কবর দিয়ে নিজ নিজ বাড়ির দিকে গেল। এই বাচ্চাটার মা এবার ঘরে গেল না, ওই বাচ্চাটার বাপ এবার ঘরও গেল না, এবার ওই বাইরেই বসে বসে কান্দে। এ বিরাদার, মাগরিবের আজান হলো, মেয়েটাকে নামাজ পড়বে ঘরে নিয়ে গেল। ওযু করার পর মাগরিবের নামাজ পড়ে খাওয়া নাই দাওয়া নাই, বারান্দায় বসে ছেলের জন্য চোখের পানিতে বুকের কাপড় ভিজাতে লাগলো। এশার নামাজ
নামাজ পড়ার পর সারা রাত বসে বসে টস করে চোখের পানি ফেলে ওই ধনের জন্য কাঁদলো। সকাল হলো, ফজরের নামাজ পড়ে আবার ওই বাচ্চার জন্য এ মা কবরের দিকে চলে কবরস্থানের দিকে গেল। কবরস্থানে যাওয়ার পর এবার দূর থেকে এবার ছেলেকে ডাক দিয়ে বলে, বেটা আমি বাড়িতে থাকতাম, আর যখন আমার ভিতরে আগুন জ্বলতো তুমি মা মা বলে আসতে, আমার গলা জড়িয়ে ধরতে, এ বেটা আমার সব আগুন নিভে যেত, সব ব্যথা বেদনা যন্ত্রণা আমার দূর হয়ে যেত। বেটা তুমি কোন অজানা দেশে চলে গেছো, কাল থেকে যে আমার কলেজাটা পুড়ে যাচ্ছে, আমার কলেজাটা জ্বলে যাচ্ছে। বেটা তুমি একবার এসে কেন আমাকে মা বলে ডাকছো না? বেটা মা বলে ডাকছো না, তুমি এমন কোন অজানা দেশে চলে গেছো, তুমি আসতে পারো না? বেটা মা বলে একবার ডাকো, তুমি যেতে পারো না, আমি তোমার মা এসেছি, একবার মা বলে ডাক দাও। আর মরে তো কবরে আছে, মা বলে ডাক দিল না। জোহরের আজান হলো, আবার চলে আসলো, নামাজ পড়ে নিল, আবার গেল আসরের মাগরিবে, আসরের নামাজ পড়ে গেল, মাগরিবের আজান হলো, চলে আসলো মা, নামাজ পড়ে আবার কাঁদলো, এসার নামাজ পড়ে সারা রাত চোখের পানি ফেললো। খাওয়া নাই দাওয়া নাই, ছেলের বাপ আর ঘরে যায় না, পাগলের মতো গাছের নিচে শুয়ে থেকে রাত কেটে দেয়, দিনের বেলায় পাগলের মতো ঘুরে বেড়াই, বাড়িতে যায় না, খায় না দায় না, মাও খায় না বাবাও খায় না, কেউ খায় না বেরাদার। এই যন্ত্রণা নিয়ে ছেলের জন্য চোখের সব সময় পানি ফেলে। 5 দিন গেল, 6 দিন গেল, 7 দিন কেটে গেল, 8 দিনের দিন ওই বাচ্চার মা কবরস্থানে যাওয়ার পর এবার কবরের পাশে চলে গেল। বেটা তুমি এমন কোন অজানা দেশে গেছো, একবার মা বলে ডাকো না, কলেজা চুরচুর হয়ে গেছে, কলেজার আগুন আর নিভাতে পারি না। বেটা তোমার আব্বা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, কেউ বুঝাতে পারে না, ঘর বাড়ি যায় না, খায় না দায় না। বেটা আমি তোমার মা, 7 দিন কেটে গেছে, 8 দিন আমি কোনো খাবার খাইনি। বেটা আমার ঘুম আসে না, তোমার জন্য বেটা আমি আজ এসেছি, তুমি একবার আমাকে মা বলে ডাক দাও, আমাকে মা বলে ডাক দাও। এ বাচ্চা কিন্তু মরে কবরে, এ বাচ্চাটার মা কবর ধরে বলে, বেটা তুমি আমাকে যতদিন মা না বলবা আমি ততদিন আর বাড়ি ফিরে যাব না। মা ও বাচ্চার কবর ধরে চার চার কাঁদে, জর্জরিত হয়ে এ আপনার চোখের পানি ফেলে। মা বলে, বেটার বাড়ি যাব না, তুমি যতদিন আমাকে মা বলে না ডাক দেবে। আমার আল্লাহ বলেন, ছেলে রে শোনো, তুমি মরে গেছো, তুমি মরে গেছো রে ছেলে, তোমার মা তোমার বাপ সব কিছু ছেড়েছে, সোনা দানা টাকা পয়সার মায়া মহাব্বত ছেড়ে দিয়েছে, ঘুমের মহাব্বত ছেড়েছে, দূর করেছে। তোমার বাপ মা সোনা শোনো সব কিছু ত্যাগ করেছে দুনিয়ার, কিন্তু নামাজ বন্ধ করেনি, আল্লাহর জিকির বন্ধ করেনি। এ ছেলে তোর মা বাপের জিকিরে আল্লাহ খুশি হয়ে তোমার কবরে আল্লাহ জান্নাতি বিছানা দিয়েছি, জান্নাতি খুশবুতে ভরপুর করেছি। তোমার কবরকে তোমার বাপ মায়ের ভালো কর্মের জন্য জান্নাতি ফুলের বাগিচা বানিয়েছি। ছেলে শোনো, তোমার মাকে একবার মা বলে ডেকে তোমার খবর বলে দাও। মানুষ দুনিয়ার রঙে আল্লাহর ইবাদতের কত মর্যাদা। কি হুজুর? জি জি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। মা বলে ডাক দাও। ছেলেটা আল্লাহর হুকুম বলে মা, ইস হাই রে ডাক, মা হাই রে মা, মা কাঁদিও না, মা আমি মরে গেছি, তোমরা খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছ, ধন দৌলতের মায়া মহব্বত প্রেম ছেড়ে দিয়েছ, কিন্তু আল্লাহর জিকির থেকে দূরে সরনি। ও মা, তোমাদের জিকিরে আল্লাহ খুশি হয়ে আমার কবরে জান্নাতি বিছানা ভরপুর করেছেন, আল্লাহ ফুলের বাগিচা বানিয়েছেন, আল্লাহ আমার কবরে জান্নাতি খাবার দিয়েছেন। মা আমি কবরে খুব ভালো আছি, দয়ালু দাতা আল্লাহ আমার কবরকে জান্নাতি খুশবুতে রওশন করেছে। মা তোমাদের চাইতেও বড় দয়ালু দাতা কবরে এসে আল্লাহকে পেয়েছি তোমাদের কর্মের গুণে। জোরে বলেন
তোমরা ভালো কাজ করেছো তাই আল্লাহ খুশি হয়ে আমার কবরে সুখের বাতি জ্বালিয়ে দিয়েছেন। মা যাও খবর আব্বাকে বলে বাড়ি নিয়ে আসতে হবে, আর নিয়ে আসার পর খাবার দাবার তৈরি করে মা তুমি আব্বাকে খাওয়াবে, তুমি খাবে, গোসল করবে, আল্লাহ জিকির আজকার করে সুস্থভাবে জীবন কাটাকাটি শুরু করে দিতে হবে মা। তাহলে আল্লাহর জিকিরে গেছে, আমি এমনি নামাজ পড়তে বললাম। তাই 6 জন হয়েছেন, খুব ভালো। এই কমিটির লোক জালসা করেছেন, খুব ভালো জিনিস। তবে কয় গ্রাম মিলিয়ে আপনার কবরস্থানের ইসালে সবে জালসা? 4 পাড়া। 4 পাড়া থেকে 4 জন ভাই আমার একটু আসবেন তো। দানের ব্যাপার, দোয়া, ইসালে সব 10,000 টাকা একজন আল্লাহর বান্দা বলেন তো। কোন এক পাড়ার বলেন একজন 10,000, তারপর আর 3 পাড়ি ইনশাআল্লাহ হয়ে যাবেন। একজন কোন আল্লাহর বান্দা বলেন, বলে মাওলানা ঘর করলাম, বাড়ি করলাম, জমি করলাম, জমা করলাম, ছেলে করলাম, বিবি করলাম, সব করলাম, কিন্তু এই আল্লাহ এই কবরস্থানের জন্য আমি 10,000 টাকা দেব কবরবাসীর জন্য, একটু দোয়া করে দেন। এই বুড়ো মানুষ মুর্শিদাবাদ লালগোলা থেকে এসেছি, যখন আমার মোজ বের হয়নি তখন থেকে আল্লাহ আমাকে বক্তা করেছেন। তখন বয়স আমার 21 বছর। 21 বছর বয়স থেকে আমাকে আল্লাহ প্রতিদিন স্টেজে বক্তব্য করাচ্ছেন। এটা একটা আশ্চর্যময় ব্যাপার, আল্লাহর মেহেরবানি। এখন তো বুঝলেন প্যাকেট ট্যাকেট ঝুনা হয়ে এখন ঝরতে লাগলো। তো একজন আল্লাহর বান্দা 10,000 টাকা বলেন, একটু দোয়া করব, মুর্শিদাবাদ থেকে এসেছি। হাত উঠাবেন কেউ? একজন কোন আল্লাহর বান্দা হাত উঠাবেন? মুসাফির অবস্থায় আছি, এই ঝোঁকে এসেছি 15 দিনের জন্য। আজ 9 দিন হয়ে গেল, আর 5 দিন থাকবো। 6 দিনের দিন 15 দিনের ওপরে বাড়ি যাব। আরাম পাবো না, আবার গাড়িতে আবার চলে যাবো আপনার মুর্শিদাবাদ পাটকাবাড়ি প্রোগ্রামে, আসবো আবার চলে আসবো মালদা। প্রতিদিন আল্লাহ আমাকে জিকির করিয়ে নেন, এটা একটা খুশির ব্যাপার আছে। আমার অ্যাডভার্টাইজের দরকার নাই। আল্লাহর যে দয়ায় চলছি, আল্লাহর দয়ার আমি বর্ণনা করছি, আল্লাহর মেহেরবানির বর্ণনা, নবীর রহমতের বর্ণনা। তাই একজন আল্লাহর বান্দা 10,000 টাকা বলেন ইসালে সব কবরস্থানের জন্য। 4 গ্রাম থেকে একজন কোন ভাই বলবেন না 10,000 টাকা? যে বাড়িটায় আছি, ওই যে 5 তলা মসজিদের নিচে জুতোর দোকান, নাম কি? গোলাম মোস্তফা, নামটাও তো খুব সুন্দর। এই বাড়িটাতে কম করে আপনার 30 লাখের নিচে খরচ হবে না সবকিছু করলে, 30 লাখ। তো ওই লোকটা যদি 10,000 টাকা দিয়ে দেয় 30 লাখে, প্রতি বছরই দেয়, তাহলে কমে যাবে? কিচ্ছু কমবে না, আল্লাহ বাড়িয়ে দেবেন, দানে বেড়ে যায়। তো ওই রকম ব্যক্তি অনেক আছেন গ্রামে। একজন কোন আল্লাহর বান্দা 10,000 বলেন, হবেন তো বটে। 4 দুগুণী 8, 4 দুগুণী 8, 4 2 8, 8 জন 5,000 করে। পারলে দিবেন, না পারলে দিতে হবে না, জোর জবরদস্তি করবো না। এই নিচে টোলায় প্রোগ্রামে এসেছিলাম, ওই কবরস্থানের ওই একবার ওই নিচে দিকে 11-12 বছর আগে, ওই নিচে দিকে হয়েছিল জলসাটা। জি মনে পড়ছে? এবার এসছি এখানে ঈদ মিলাদুন নবীতে একবার এসেছিলাম, তারপরে ডেট চেয়েছেন এই কমিটির লোক 2-3 বার, ডেটে আমি গুরুত্ব দিয়ে আসিনি। এই জায়গাতে এই 4 তলা মসজিদের আমি 2 বার জালসা করেছি এই ফিল্ডে। তো বেরাদার, খুব সুন্দর পরিবেশ আপনাদের, সব দেন। তাই 5,000 টাকা একজন আল্লাহর বান্দা হাত উঠাবেন কবরবাসীর জন্য। একজন কোন আল্লাহর বান্দা হাত উঠান 5,000। 5,000 একজন আল্লাহর বান্দা থাকলে এখন দেন, না থাকলে 1 মাস সময় নেন, 2 মাস সময় নেন। এই ডান দিক থেকে কোনো ভাই হবেন 5,000? দেখেন চিন্তা ভাবনা করে, 5-10,000 করে 4 জন ডেকেছি, 4 10 40, 40 জন 1,000 করে। একজন আল্লাহর বান্দা 1,000 আসেন, তারপর 5,000 10,000 হবে। একজন আল্লাহর বান্দা হাত বাড়িয়েছে, আসবেন 1,000 মুর্দা ব্যক্তিদের জন্য।
1000 সৈয়দ আলে রাসূলের এখানে আগমন আছে, আলে রাসূলের খুশবু আছে। 1000 করে কমিটির লোক গেলে আপনারা দেন। 40 জন, 40 বছর নবীর বয়স। আল্লাহ তো সর্বপ্রথম নবীকে নবী ঘোষণা করার পর সব নবীদেরকে নবুয়তের চেরাগ তো দিয়েছিলেন আগেই, দুনিয়াতে পাঠানোর আগে। তো 40 বছরের নবীকে আল্লাহ বললেন, নবী তুমি কালমার দাওয়াত দিতে শুরু করো। তো নবী কালমার দাওয়াত দিতে শুরু করলেন। তো 40 জন ভাই আমার এই দিলে জাজবা মোহাব্বত ভালোবাসা নবীর গোলাম রেখে, নবীর গোলাম সেজে 1000 টাকা করে টাকা দেবেন। একজন দিলেন, কি নাম ভাই? মাহাতাব আলী 1000, আহাতাব আলী 1000। নারে তাকবীর, নারে রিসালাত। 10টা ভলান্টিয়ার আছেন তো আমার সামনে ভাই? 10টা ভলান্টিয়ার আমার সামনে আসেন। কি করব আমি তখন দেখবো। এই ভলান্টিয়ার, এই মনে হচ্ছে এখানকার জামাই এসেছেন আপনারা। 10টা ভলান্টিয়ার। একটা মাকে বলেন তো 1000 টাকা লিখে দিবে। এই যান, মায়ের পেট ছিল কবর বাচ্চাদের জন্য 10 মাস 10 দিনের জন্য। এই আপনাকে বলে দিলাম, যান একটা মা। এই থামেন, এই থামেন আপনারা। আপনি যান একটা মাকে বলেন এখানে নামটা লিখে নিব। ওর নাম, স্বামীর নাম আর গ্রামের নামটা লিখে নিয়ে আসবেন। কাগজ আর কলম নিয়ে পাঠান। 2-4টে ভলান্টিয়ারকে, 2-4টে ভলান্টিয়ারকে কাগজ আর কলম নিয়ে পাঠান। মুকুদ্দিন ভাই আপনি তো জানেন। আচ্ছা ওইটা হলো। এই ভাই, এই ভাই আপনি একটা মাকে বলেন তো 1000 লিখে দিবে। মায়ের পেট বাচ্চাদের জন্য 10 মাস 10 দিনের জন্য কবর ছিল। আর এই মুর্দা ও জিন্দা, কবরে জিন্দা, সেটা হচ্ছে মায়ের পেট। আর কবরে কিয়ামত পর্যন্ত থাকতে হবে। 1000 টাকা করে টাকা যারা পারবেন তারা দেবেন। আজ এই জলসাটা হচ্ছে কিন্তু ইসালে সওয়াবে, ইসালে সওয়াবে। এই বাবা, এই বাবা আসেন, আসেন একটু আমাকে বলেন কি নাম? বুলু মন্ডল। বড় ভাগ্যবান আপনারা, ইসালে সওয়াবের তো জলসা, দুয়ার বক্সানোর জলসা। তাই বুলু মন্ডল 1000। নারে তাকবীর, নারে রিসালাত। বুলু মন্ডল 1000 বলেন বাবু। শফিকুল, নারে তাকবীর, নারে রিসালাত। শফিকুল সাহেব 1000 টাকার দাতা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রাত জাযা। দেবেন, দেবেন, অবশ্যই দেবেন, দেবে ইনশাআল্লাহ দেবে। নারে তাকবীর। হ্যাঁ, এইভাবে আগ্রহ প্রকাশ করেন। আরে ফ্রিজ রে, তোষক রে, গদি রে, ছাপ্পর খাট রে, বক্স রে, জানলা রে, দরজা রে, গেট রে। লোক বলবে হ্যাঁ বাড়ি করেছে, জানলা করেছে, কবাট করেছে, বক্স কাট, কত সুন্দর গেট, কত সুন্দর করেছে। 80,000 টাকা খরচ করে আত্মাটা ফুস করে বেরিয়ে যাবে, সব বেকার। 5000 টাকা করে টাকা। 8 জন ভাই আমার একজন হয়ে গেছেন মাস্টার আজমিরুল। নারে তাকবীর, নারে রিসালাত। মাস্টার আজমিরুল সাহেব 5000 টাকার দাতা। আমি বেশি দেরি করব না, কারণ আমার হাজরাত রয়েছেন, খুব দূর থেকে এসেছেন। সারি ইসলাম আমার পরে পরে চলে আসবেন, সারি ইসলাম সাহেব। আর আমার পরে তো সারি ইসলাম সাহেবের পরে আলে রাসূল এই স্টেজে আগমন হবে। আপনারা ভাগ্যলা, আপনাদের জন্য খুশির খবর আছে। তাই 5000 টাকা মাস্টার আজমিরুল সাহেব, যোগ্য মায়ের যোগ্য বেটারা এখানেতে আছে। তাড়াতাড়ি আল্লাহ এ ইসালে সবের জন্য দান করছে। আল্লাহ মনের দ্বার খুলে দাও, হাতকে লম্বা করো। এ আল্লাহ মুর্দা ব্যক্তিদের জন্য এ কবরস্থানের উন্নতি করবে। তুমি দান করার তৌফিক দান করো, তুমি পরিবেশ তৈরি করো। তাই 3 জন ভাই আমার হয়েছেন 1000 করে। 3 জন। আর একজন হাত উঠাবেন বাবু, যেখানেই বাড়ি হোক, যেখানে বাড়ি হোক। কমিটির লোকগুলা কই? কমিটির লোকগুলাকে তো দেখতে পেয়েছি। এ ডান দিক থেকে কোন একজন ভাই মায়ের, এই যে কি নাম, কি নাম? আফ্রিদি। এই তালবিলি মেসে তো 2টা ছোট ছোট তালবিলি। আয় তোরে বেটা, আয়। কমিটির লোক আসবে না, আয়। এই চাদর, চাদর রুমালটা ধরো, 2 জনে মিলে এইদিকে যাও, এইদিকে যাও। নাম কি? আফ্রিদি। নারে তাকবীর, নারে রিসালাত। আফ্রিদি সাহেব, আফ্রিদি সাহেব 1000 টাকার দাতা। 5টা হলো। আর একটা ভাই সামনে থেকে হাত উঠাবেন, নিজের মায়ের পায়ের তলে জান্নাত। গাউসের গোলাম, এ গাউসে পাককে চাহনে वाला হাত উঠান।
যত আপনারা মজলছেন, যত মহব্বতে নিজের আগ্রহ প্রকাশ করেছেন, আগ্রহ প্রকাশ করা সত্য আপনারা গাউসের গোলাম, আপনারা নবীর গোলাম। হাত উঠাবেন একজন, হাত উঠাবেন, হাত উঠাবেন একজন বলে মৌলানা 1000 দেব। পেছন থেকে হাত বাড়াতে পারেন, পেছন থেকে দেবেন, দেবেন 40 জন। এত বড় স্টেজে 40 জন 1000 টাকা করে টাকা হবে না? কিসের পরিবেশ, কিসের গ্রাম? কুড়িয়াটার ওপর তলায় কত কালেকশন হয় আপনারা দেখেন না? আমি লাইফ টাইম ওদের বক্তা। এই কুড়িয়াটার ওপর তোলা বেরাদার, তাই 1000 কি নাম? হ্যাঁ, এইভাবে আগ্রহ প্রকাশ করে দান করবা। দান ফেলে দেয় না। তুমি যেখানেই যাও, ছেলে মেয়ে বিবি বাপ মা কেউ যাবে না, তোমার বাড়ির ধন যাবে না সঙ্গে। আল্লাহর পথে দান করে রাখছো তো, এই দান কিন্তু সঙ্গে থাকে। কোন মুসিবত আসবে তো মুসিবত দূর হয়ে যাবে। কবরে যাবা তো এই দান সঙ্গে যাবে। তাই নাম কি বললা তোমার? এই নাম কি বললা? তোমার নাম কি বললা? হাদিকুল ইসলাম 1000, রাজিকুল 1000, নিজের বিবির ছেলে মেয়ে সবার জন্য 1000, যারা বেঁচে আছে সবার জন্য 1000। আল্লাহর জন্য হায়াত বাড়ায়, দুশ্মন কদম তলে করো। রাজিকুল আর 1000 দিয়েছে বাপের জন্য, মারা গেছে বাপ বুঝি। আহারে সুন্দর ছেলে, জান্নাতি ছেলে, আজ এখানে জন্ম দিয়ে রেখে গেছে বলেই তো আজ দান করেছে যে আব্বাকে স্মরণ করে মাওলানা একটু দোয়া করবেন, আব্বার জন্য 1000 দিলাম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রা জাযা। হিসাবে ধরলাম 7টা। আর একটা ভাই ডান দিক থেকে আওয়াজ দিচ্ছিলেন, কই? শামীম, নারে তাকবীর, নারে রিসালাত। শামীম সাহেব যোগ্য মায়ের যোগ্য বেটা, 1000 টাকার দাতা। মাশাআল্লাহ। 5000, 1000, তো আমার মুখ দিয়ে বেরিয়েছে 1000ই। আপনি বলেছেন 5000 আমাকে, কিন্তু না, আল্লাহ আমার মুখ দিয়ে 1000ই বের করবেন। কি বাবু বের করেন 1000? এ আমাকে হাজরত আমাকে বলেছেন, বাবু আমাকে বলেছেন 3-4 বার 5000, 5000, 5000। কিন্তু দেখেন আল্লাহর কত দয়া, ও কিন্তু বলেছেন শামীম 1000, তা আমার মুখ দিয়ে 5000 কিন্তু বের হলো না, 1000ই বের হলো। নারে তাকবীর, নারে রিসালাত। শামীম আক্তার সাহেব 1000 টাকার দাতা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রা জাযা। হাবিবুর রহমান, মৃত্যু বাবার জন্য। হাবিবুর রহমান কই? হাবিবুর রহমান, এ জান্নাতি মা বাপের বেটা, এদিকে এসো। হাবিবুর রহমান এসো। কোনো জোর জবরদস্তি নাই, আমি জোর জবরদস্তি করে কালেকশন করি না, যে যা দেয় তাই নি। তবে একটু আবেদন, জি আবেদন। হাবিবুর নাম, হাবিবুর, হাবিবুর গরিব ছেলে, ঠিক আছে, গরিব ছেলে। আর 300 টাকা তুমি পরে দিয়ে দিও। আরো 1000, আরো 1000। তুমি শুয়েছিলে নাকি? আরে এই থামো 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 থাম থাম। তোমাকে আমি মই দিতে পাঠাচ্ছি না হাল বাহিতে পাঠাচ্ছি? কি ভাই, ঠিক না? কি তোমাকে আমি মই দিতে পাঠাচ্ছি না হাল বাহিতে? হ্যাঁ রে, 1000 টাকা বলেছে আর 10 টাকা তুলতে লেগেছে। 3 কলম। বলেন বলে, এই বলেন নামগুলা বলেন ভাই, বলো এই নামগুলা বলো না, এই নামগুলা বলো। যা এই নাম লিস, নাম লিস। এত সিধা, ওকে বিয়ে কে করেছে রে? এত সিধা সাদা ছেলে হয়, আরে মাইয়া লোকার বাড়ির গাল দিবে ওকে। এত সচ্চা ছেলে শুনতেন, এর আগেও দেখেছি ওকে। খুব সচ্চা ছেলে, খুব ভালো ছেলে, খুব ভদ্র ছেলে। আপনাদের এলাকার ছেলে কিন্তু খুব সচ্চা। যাক আল্লাহ ভালো রাখুক। এই ভলেন্টিয়ার, এই 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 এদিকে এসো। মনে হচ্ছে ঘুষি মেয়েরা তোর নাক ফাটিয়ে ফাটা কেষ্ট এমএলএ বানিয়ে দিলে। রাগও হয়েছে খুব। খুচরা লিতে পাঠায়নি রে তোরাকে রে, তো জাকলি আসছিস আল্লাহর রাস্তা। ঠিক আছে, কি নাম? তুমি মকিবউদ্দিন 1000। নারে তাকবীর, নারে রিসালাত। মকিবউদ্দিন 1000। 12টা হয়ে গেল, 12টা। এই যে 3টা মেয়েরা, 12টা হয়ে যাবে ইনশাআল্লাহ। দিয়ে দোয়া করব, চলে যাব। একটা ঘটনা বলে, ঘটনাটা কিন্তু মারাত্মক ঘটনা। কবরকে স্মরণ করে কবর সম্বন্ধে বলবো।
আমি যদি কবর সম্বন্ধে ওয়াজ করি ইসালে সওয়াবের জালসাতে আসি কোন জায়গা হাজিরা কিংবা ধৈর্য যদি আপনার কবর সম্বন্ধে বক্তব্য রাখি ইসালে সওয়াবে তো মানুষ সত্যি শান্তি পেয়ে যায়। অনেক জায়গায় করেছি জীবনে, তো বলে কি মাওলানা সত্যি আপনার বক্তব্য তো শুনছি, কিন্তু আজকে যে মৃত্যু সম্বন্ধে আপনি বক্তব্য রাখলেন একদম জান ঠান্ডা হয়ে গেল হাজরাত। এরকম অফার অনেক জায়গাতে দিয়েছে। তো যাই হোক, একটা ঘটনা বলবো। মায়েরা 1500 করে টাকা, 500 করে টাকা, এই যে কবরে কিয়ামত পর্যন্ত থাকতে হবে, এটা মাটির পেট, মাটির পেটে থাকতে হবে যেন ভালোভাবে বাচ্চারা থাকে আপনাদের। তাই 500 করে টাকা বেশি না পারলে দেবেন। তাই বেরাদার, এই কমিটির ছেলেরা, এই যুবকেরা আগ্রহ প্রকাশ করবেন। মা ভলেন্টিয়ার্স পাঠিয়েছি 8-10টা, দেবেন দেবেন, বিফলে যাবে না। এসো, হয়েছে। আফজালের স্ত্রী 1000। নারে তাকবীর। এই একটা করে করো আর আমার কাছে আসো। আফজালের বিবি 1000 টাকার দাতা, যোগ্য মায়ের যোগ্য বেটি এখানেতে ছিল, যোগ্য মায়ের যোগ্য বেটি এখানেতে ছিল। 1000 টাকা খোদা তাড়াতাড়ি দিল, যে উদ্দেশ্যে যে নিয়াতে 1000 টাকা দিল দান। পরমাঞ্চনা পুরা করো পাক সুবাগান, ইহকালে পরকালে দমান সম্মান, আত্মীয় স্বজনে কবরে দা জান্নাতি বিছান। আমিন আমিন খোদা, আমিন আমিন। সবার দান কবুল করো রব্বুল আলামিন। তুমি কবুল না করিলে কে করিবে আর, তবু কেন নাম তোমার গফর গাফফার। আমাকে 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 শুনান, তারপরে এলাকা। সাফিকুলের স্ত্রী 1000। কুরিয়াটারের মেয়েরা, আমি তো 25 বছর ধরে জালসা করি, খুব দান করে। কুরিয়াটারের মেয়েরা ও দান করে, আর ওদের দান সাচ্চা বললেই জমা করবে দেওয়ার লেগে। স্বামীর কাছ থেকে চাইয়া হোক, চুরি করে হোক, ও চুরি করে স্বামীর হুকুম লিয়া দান করতে হবে। কি হুজুর? জি, কষ্ট করে মেয়েদের মনটা ফুলের মতো। জি, তাই দান করবে 1000 করে। জাকিরের স্ত্রী বাগিচাপুর 1000। 13 আর 3 16টা হলো। আর একটা মাতিওরের স্ত্রী 500। আচ্ছা, ওইটাও হলো 17টা। সাফিকুলের মা 1000, 18টা হলো। শামিম ওর মা 1000। মা দিবেন দিবেন, এইভাবে দিবেন, 50,000 হয়ে যাবে মা। একসাথে 50,000 নাকি সবাই পাবে। 50,000 টাকার সমানই নাকি সবাই পাবেন, আর কবরে পৌঁছে যাবে। শফিক মাস্টার মোথাবাড়ি 1000। রাজু ওর স্ত্রী 500, 20টা হয়ে গেল। সাকিউলের স্ত্রী 1000। সাইমা 500, হ্যাঁ 22টা হলো। গোলামের মা 500, গোলামের মা 500, 23টা হলো। এই কত ভাই? এই বলো। মাহবুব 1000 টাকা, 24টা হলো। 24টা হলো। এই আবার মেয়েদের দিকে। এই থামেন। এই ভাই গেছিলেন 200 না? ঠিক আছে, আপনি দিয়ে দিয়েছেন কত? 1000। এই ভাই আপনি দিয়েছেন, দিয়ে দেন 500। হ্যাঁ 5000। নারে তাকবীর, নারে রিসালাত। কি নাম? মোহাম্মদ সাজাদ সাহেব 5000 টাকার দাতা। 2টো হয়ে গেছে, আর ভাই 6টা হয়ে যাবে এই গ্রামে। আর 6টা হয়ে যাবে, 5000 টাকা হয়ে যাবে একটা। বলেন এই হুজুর, আব্দুল ভাতিজা 1001 টাকা। মান মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরাত জাযা। চাপিসি যদি এই মায়েরা দেখেন, শুনেন, এটা শুনেন। চাপিসি যদি নবীর না আয়ে রে, পারে যাবি খুশি হই, মওত কবর রোজে হাসরে, মওত কবর রোজে হাসরে, মওত কবর রোজে হাসরে, ডুবে না তোর ভেলার নবী কামলি
ওয়ালা এই বলো 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 তাড়াতাড়ি বলো 586 টাকা আর একজন 25টা হলো আর একজন 526টা হলো পারলে 1000 না পারলে 500 এই বাবু এই এদিকে দেখেন মেয়েদের দিকে দেখেন মেয়েরা দান করে মেয়েরা দান করলে জালসা কামিয়াবি হয়ে গেল যে আমি মা 500 1000 করে লেখাবেন লেখান 40 জন মা আমার লেখা দেন দেখেন আপনারা আপনাদের জন্য খুশির খবর আছে কি নাম বাবু এই রাফিকুল ইসলাম 1011 টাকা এমডি মাসিহুর রহমান 1000 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ জাযাকাল্লাহ খায়রাত জাযা 26টা হলো আর তাহলে বাকি থাকলো কটা 14টা সামনে থেকে একজন বাবু বলবেন সোনার ধন লেখা দেন 1 মাস সময় দিলাম একটু হাত উঠাবেন দেখেন আপনারা আমাকে চেনেন জানেন যেন আসেন যাই আলিমউদ্দিনের কাছ থেকে বক্তব্য শুনে আছি সব গ্রামের মানুষই আমার বক্তব্য শোনাতে মানুষের অনীহা ভাব নেই জি অনীহা ভাব থাকে না আল্লাহ এইভাবেই মানুষকে বসিয়ে রেখে দেন তাই আপনারা মজলিসকে সাজিয়ে বসে আছেন খুব ভালো জিনিস হাত উঠাবেন একজন 1000 না পারলে 500 আপনার বাবা 1000 নারে তাকবীর নারে রিসালাত আপনার আব্বা 1000 মাশাআল্লাহ জাযাকাল্লাহ জাযাকাল্লাহ খায়রাত জাযা এই আপনারা কয় ভাই তা আপনার আব্বাকে বলেন না 2 বেটার নামে 2000 দিবে না না আপনার আব্বাকে বলেন না 2 বেটার লেগে 2000 দিবে একটু দোয়া করব 2 বেটার লেগে হয়ে গেল বহিন না এক একটা দেখেন চিন্তা ভাবনা করে তো সামনে থেকে কেউ একজন 500 টাকা বলবেন বাবু এই জান্নাতি মায়ের বেটা বাহ একজন 500 সামনে থেকে একজন 500 এই তো নারে তাকবীর 1000 500 চালাম তো বাবুকে আল্লাহ কবুল করেছেন 1000 দেখেন তো কত 1086 নারে তাকবীর নারে রিসালাত কি নাম সামিরউদ্দিন সাহেব 1086 টাকার দাতা মাশাআল্লাহ জাযাকাল্লাহ জাযাকাল্লাহ খায়রাত জাযা মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়নি পরপুরুষের কাছে যাননি কোন ছেলেদের সংস্পর্শে যাননি পেটে বাচ্চা বিসমিল্লাহর তারিফ ফাজেল কোর্সে পড়েছিলাম বেলডাঙ্গা কলেজে 85 সালে এই 85 সালে জি বেলডাঙ্গা বড়ুয়া কলেজে ওই যে আপনার টাইটেল পর্যন্ত আছে বড়ুয়ায় তো পড়েছিলাম বিসমিল্লাহর তাফসীরে তো মারিয়াম নারে তাকবীর